আমার পয়েন্ট অফ ভিউ থেকে শান্ত এই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে জায়গা পাওয়ার মানে যোগ্যতা রাখে না। আমি মনে করি যে নাজমুল হোসেন শান্ত একজন ব্যাটসম্যান হিসেবে সলিড, কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন সে ততটা ক্যাপেবল না। অধিনায়কত্বের জন্য একটা সময়ের প্রয়োজন হয়। আমি মনে করি যে নাজমুল হোসেন শান্ত একজন ব্যাটসম্যান হিসেবে সলিড, কিন্তু অ্যাজ এ ক্যাপ্টেন সে ততটা ক্যাপেবল না। আর ক্যাপ্টেন্সির যে একটা ভার থাকে, চাপ থাকে, তার কারণে হয়তোবা সে আরও তার পারফরমেন্সে ইম্প্যাক্ট করছে। তার পারফরমেন্সের ড্রপ হওয়ার কারণ হচ্ছে অবশ্যই ক্যাপ্টেন্সি, কারণ একসাথে দুইটা জিনিস সে ভালোভাবে হ্যান্ডেল করতে পারছে না, যেটা সাকিব আল হাসান পেরেছিল। সে অবশ্যই বিনয়ী এবং খেলার প্রতি ডেডিকেটেড, সেটা সবচেয়ে ভালো দিক। এবং কিন্তু অ্যাজ এ টি-20 প্লেয়ার তার স্ট্রাইক রেটটা সবচেয়ে খারাপ। আমার পয়েন্ট অফ ভিউ থেকে শান্ত এই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে জায়গা পাওয়ার মানে যোগ্যতা রাখে না। কারণ শান্তর আপনি দেখেন, শান্তর স্ট্রাইক রেট হচ্ছে অ্যাভারেজ আমার কাছে মনে হয় 109। তো এই ওয়ার্ল্ড কাপে যেই কয়েকজন ক্যাপ্টেন আছে সেখানে সবচেয়ে কম স্ট্রাইক রেটেড ক্যাপ্টেন হচ্ছে শান্ত, টপ মানে সবচেয়ে নিচের দিক থেকে। এবং শান্ত শুধু উপরে আছে শুধু উগান্ডার ক্যাপ্টেনের থেকে। তো আমার কাছে মনে হয় যে শান্তর যে পারফরমেন্স এবং বর্তমানে রিসেন্টলি শান্তর যে ফর্ম, এখানে আমার কাছে মনে হয় শান্ত ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে জায়গা পাওয়ার যোগ্যতা রাখে না। সেখানে শান্ত কি পারফরমেন্স করবে, তার কাছে কি আমরা প্রত্যাশা করবে, এটা আসলে স্বাভাবিকভাবেই খালি চোখে বোঝা যায়। আসলে শান্তর কাছে প্রত্যাশা খুব বেশি কিছু নাই। অধিনায়কত্বের জন্য একটা সময়ের প্রয়োজন হয় ভাই। এটা আপনার এখন আপনার রিসেন্ট টাইমে কিন্তু শান্ত কিন্তু অধিনায়ক হয়েছে, 2-4 মাস হয়েছে। তাকে প্রপার সময় দেওয়া উচিত। তার অধিনায়কত্ব আরও মানে কি আরও ভালো করার জন্য তাকে প্রপার সময় দেওয়া উচিত।